এ কি হ্যাঁ, তোমার আবার কি হলো? হ্যাঁ, তুমি যখন থেকে এখানে এসেছো তখন থেকে তোমার মনটা মরা 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 হয়ে আছে। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তোমার আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ না না, হ্যাঁ আমার আবার কি হবে? হ্যাঁ আমি এমনি বুঝলি তো, হ্যাঁ আমার মনটা একটু খারাপ হয়েছে। কেন, তোমার আবার কি হলো? হ্যাঁ, কি কি হয়েছে আমাকে একটু তো বলবে নাকি? না না, তোমাকে বলে লাভ নেই। হ্যাঁ তুমি ওসব বুঝতে পারবে না। একবার বলেই দেখো না, হ্যাঁ আমি যদি কিছু সমাধান বের করতে পারি। আচ্ছা তুমি তো জানো আমরা কতদিন ধরে প্রেম করছি। হ্যাঁ হ্যাঁ সে তো জানি, আমরা 2 বছর ধরে প্রেম করছি। আমাদের প্রেমটা 2 বছর হয়ে গেছে। হ্যাঁ কিন্তু পুরো বাড়িতে কেউ জানে না। হ্যাঁ তোমার বাবা মা জানে না, আমার বাবা মা জানে। হ্যাঁ আমার বাবা মা যদি মেনে না নেয় বা তোমার বাবা মা যদি মেনে না দেয়, হ্যাঁ তাহলে কেমন করে হবে বলে তো? তুমি এসব চিন্তা করছো? হ্যাঁ ওসব চিন্তা ছাড়ো তো, আমাদের বিয়ে হতে তো আরো 2 বছর লেট আছে নাকি? এসব চিন্তা এখন ছাড়ো, অন্য কোনো চিন্তা করো। না না, এটা আগে ক্লিয়ার করো, না হলে এতদিন প্রেম করে যদি আমি তোমাকে না পাই না, তাহলে আমি কিন্তু মারা দেবো কিন্তু। হ্যাঁ, তুমি এসব কি কথা বলছো বলো তো? হ্যাঁ আজকে তোমার কি মাথাটা ঠিক আছে কি নাই বলো তো? হ্যাঁ অন্যদিন তো এরকম কথা বলো না, আজকে তোমার কি হয়ে গেল বলো তো আমাকে? আমি এবার কি বলবো? হ্যাঁ আমার মাথায় এটা চিন্তা আসলো, তাই আমি বলে দিলাম। হ্যাঁ তাই জন্য আমার মুখটা হয়েছে বুঝলে তো। হ্যাঁ তোমার বাবা যদি মেনে না নেয়। আহা, কেন মেনে নিবি না বলো তো? ওইটা তো আমি চিন্তা করছি। হ্যাঁ তোমার বাবা আমার বাবার সাথে কিন্তু বন্ধুত্ব আছে। হ্যাঁ হ্যাঁ এটা তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ তোমার বাবা আমার বাবা তো বন্ধুত্ব। হ্যাঁ এইসব ব্যাপারে যদি জানতে পারে যে তুমি আর আমি প্রেম করছি, হ্যাঁ আর যদি আমার বাবা বা তোমার বাবা জানতে পারে, হ্যাঁ তাহলে তো ওদের বন্ধুত্ব যদি শেষ হয়ে যায়। তুমি শুধু শুধু টেনশন করছো বুঝলে তো? হ্যাঁ এরকম কিছু হবে না। তুমি বলতো। হ্যাঁ আহা, বললাম তো, হ্যাঁ তুমি শুধু শুধু টেনশন করছো বুঝলে তো? বাড়া নেওয়া আমার বাপটা হচ্ছে নেওয়া তো। হ্যাঁ আর আমার বাড়া চতুর্থ যেটা আমার শ্বশুর হবে, হ্যাঁ সেটাও নেওয়া তো। হ্যাঁ বাড়া পল্টু নেওয়া যদি পল্টু কাকা যদি জানতে পারে না, ওর মেয়ের সাথে আমি নজর বোধ করছি। হ্যাঁ বাড়া আমার ছাতা বাড়া গরম করে দিবি নেওয়া। হ্যাঁ বাড়া এতদিন তো জানি নেই। হ্যাঁ 2 বছর প্রেম করে আসলাম আর আমার হয়েছে একটা নেওয়া তো বাবা। হ্যাঁ কি হলো বলো তো? হ্যাঁ তুমি কি ভাবছো বলো তো? না না কিছু ভাবছি না, এমনি আর কি বাবা ভাবি করছিলাম। আহা, তুমি এইসব কথা কি ছাড়বে? হ্যাঁ নাহলে কিন্তু আমি চলে যাবো কিন্তু বললাম এখান থেকে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বলো 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 ঠিক আছে। আর আমি এইসব কথা ভাববো না, আমি বলবো না। বলো 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 এখন। আচ্ছা হ্যাঁ, বললাম কি এতদিন থেকে তো এখানে বসে প্রতিদিন আমরা গল্প করে আড্ডা মারি। হ্যাঁ এটা কথা তো কেউ জানে না। চলো না অন্য কোথাও একটু ঘোরাঘুরি করি, এরকম করে কি প্রেম হয় বলো তো? অন্য কোথাও যাবে? হ্যাঁ অন্য কোথাও আবার কোথায় যাবে? হ্যাঁ যদি বলে কেউ ধরে ফেলে আমাদেরকে, আর আমাদেরকে তো থপাইতে নেই। হ্যাঁ যে তুমি পল্টুর মেয়ে আর আমি ফুটোর ছেলে। হ্যাঁ তা না হয় জানে, কিন্তু চলো না চলো না চলো না, কেউ দেখতে পারবে না তো আমাকে। চলো 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 একটু ঘোরাঘুরি করে আসি, পাহাড়ে ডাড়ে একটু ঘোরাঘুরি করি, নাহলে কি ভালো লাগে বলো তো? তুমি তো বলতো যে ঘুরতে ঘুরতে যাবে। হ্যাঁ কিন্তু ঘুরতে গেলে তো হবে না। হ্যাঁ টাকা করে তো ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ তুমি তো আমার বয়ফ্রেন্ড হও। হ্যাঁ তুমি তো টাকা টুকার ব্যবস্থা করবে নাকি? আমি এবার কোথায় টাকা পাবো বলো তো? হ্যাঁ মানে ওইটাই তো সমস্যা নেওয়া। হ্যাঁ মানে টাকা টুকুর ব্যাপারে শুধু ছেলেরাই এবার একটু ইসে করে। হ্যাঁ মানে মেয়েরা এবার 1 টাকাও দিতে চায় না নেওয়া। নেওয়া এবার এমনি তো হবে না তো নেওয়া। হ্যাঁ মানে টাকা টুকু খেয়ে এবার পালিয়ে দেবে নেওয়া। হ্যাঁ কি হলো বলো তো? হ্যাঁ আমার কি ফুসফুস করে ভাবছো বলো তো? আবার তোমার আবার মাথা দাদা আজকে ঠিক আছে কি নাই বলো তো? না না কিছু ভাবছি না কিছু ভাবছি না। বলো 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 বলো, কোথায় যাবে বলো তো ঘুরতে? হ্যাঁ আর কোথায় যাবো? হ্যাঁ চলো না একটু পাহাড়ে ডাড়ে একটু ঘোরাঘুরি করে আসি। হ্যাঁ পাহাড়ে গেলে কত সুন্দর হাওয়া লাগবে, ফুরফুরে হাওয়া, পাখির ডাক, কত সুন্দর ভালো লাগবে বলো তো? কত সুন্দর করে দেখবো। হ্যাঁ পাহাড় থেকে আমাদের বাড়ি ঘরগুলো দেখা যাবে, কত সুন্দর দেখা যাবে, ছোট ছোট লোকেশনের মতো। আচ্ছা দাবা দেয়, কিন্তু আমি ভাবছিলাম কি, হ্যাঁ বাড়ির লোক যদি আমাকে দেখে ফেলি না একবার, হ্যাঁ নাহলে আমার ছাতা কিন্তু গরম করে দিবে। শোনা বললাম কিন্তু, তাই জন্য আমি বলছি হ্যাঁ ঘুরতে যাওয়াটা কি ঠিক হবে বলো তো? হ্যাঁ তুমি কেমন পাবেন বলো তো? হ্যাঁ তোমার সাথে আমি কোনোদিন ঘোরাঘুরি করবো না। হ্যাঁ তুমি আর মুডটা অফ করে দিলে ঠিক আছে তো? হ্যাঁ আজকে আমি চলে যাচ্ছি বাড়িতে, আর কোনোদিন তোমার সাথে দেখা করবো না আমি। না 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 না, যাবো তো যাবো যাবো, আজকে যাবো না বুঝলি তো? হ্যাঁ কালকে যাবো কিন্তু। না ওসব আমি কালকে ওদিনকে আমি এইসব কিছু জানি না বুঝলে তো? হ্যাঁ আমি আজকে যাবো মানে আজকে যাবো। দেখো তো আজকে আমি কত সুন্দর করে সাজুগুজু করে এসেছি আমি ঘুরতে যাবো বলে। কিন্তু তো না, হ্যাঁ তুমি তো আমাকে বলোনি যে আজকে তুমি ঘুরতে যাবে। হ্যাঁ তুমি তো এটা আমাকে টপ করে বলতো। এরকম করে কি হয় বলো তো? আমার কাছে তো এখন টাকা টুকু থাকার একটু ব্যবস্থা করতে হবে নাকি? না ওসব আমি জানি না, তুমি কোথা থেকে ম্যানেজ করবে সেটা আমি জানি না, কিন্তু আমি আজকে ঘুরতে যাবো। আজকে যদি তুমি আমাকে ঘুরতে নিয়ে না যাও না ঠিক আছে, আজকে থেকে তোমাকে আমি ব্যাকআপ করে দেবো কিন্তু বললাম। হ্যাঁ তুমি একটু বোঝার চেষ্টা করো না। হ্যাঁ তুমি একটু চেষ্টা করো না। হ্যাঁ আমাদের কথা একটু ভাবো, আমরা তো ছেলে মানুষ। হ্যাঁ আমি কোথা টাকা পাবো বলো তো? আমি কি ইনকাম করি নাকি? হ্যাঁ ঠিক আছে তাহলে আমি চললাম বাড়িতে। এই দাঁড়াও ঠিক আছে ঠিক আছে, শোনা যাবো ঘুরতে যাবো ঠিক আছে। হ্যাঁ আমি একটু বাড়ি যাবো ঠিক আছে। এইরকম করে তো ঘুরতে যাবো না, বাড়ি থেকে একটু টাকা টুকে ব্যবস্থা করি আর দেখি যদি টাকা টুকে পাই তাহলে যাবো আজকে। আজকে এরকম করে করলে কিন্তু হবে না, ঝকপক কথা বললে কিন্তু হবে না বুঝলে তো? হ্যাঁ আজকে কিন্তু যাবোই মানে যাবোই কিন্তু। আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি টাকার, আর একটু দেখি একটু ভালো জামা কাপড় পরে আছি বুঝলি তো? হ্যাঁ এরকম করে তো আর দাওয়া যাবে না। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তুমি ভালো জামা কাপড় পরে এসো ঠিক আছে। আমি তো আর বাড়িতে যাবো না। হ্যাঁ আমি একবার রেডি হয়ে আছি, তুমি যাও জামা কাপড় পরে চলে এসো টাকার ওখানে। ঠিক আছে আমি একটু যাই বাড়িতে। এই নেওয়া বাড়ি গাইফেন নেওয়া। হ্যাঁ এখন আমি কি করি নেওয়া? হ্যাঁ আমার কাছে তো কোনো টাকা টুকু নেই। হ্যাঁ তার মধ্যে দাদু এবার বাজারে চলে গেল। হ্যাঁ এখন আমি কোথায় টাকা টুকু পাই? হ্যাঁ আর আমার হয়েছে একটা নেওয়া তো বাবা। হ্যাঁ কামাই দামি করতে চাই না নেওয়া। হ্যাঁ আমি এখন কার কাছে টাকা চাই? হ্যাঁ বাবার কাছে টাকা চাইলে তো 1 টাকাও দিতে পারবে না। হ্যাঁ দাদু তো বাজার চলে গেল। হ্যাঁ এখন বাড়িতে গিয়ে কি দাদু নাকাল পাবো? হ্যাঁ কপালে কি আছে নেওয়া? হ্যাঁ বালে একটা গার্লফ্রেন্ড বিয়েতে শুধু টাকা খাওয়ার ধান্দাতে আছে, কি জানি বাড়া। হ্যাঁ আবার টাকা টুকু খেয়ে আবার পালিয়ে যাবে না তো? হ্যাঁ তো হ্যাঁ গার্লফ্রেন্ড না বাল, শুধু গাল মারার তাল। আমরা যদি আগে জানতাম না যে আজকে গার্লফ্রেন্ডে ঘুরতে দেবে, হ্যাঁ বড় অনেক বড় অজুহাত দেখে বড় আত্মা মেনে নেওয়া। হ্যাঁ আজকে দেখা করতে কি জানি নেওয়া। হ্যাঁ এসে বড় আমি ফেসে যাবো এখানে এরকম করে নেওয়া তো। হ্যাঁ বলো তো? হ্যাঁ আবার কি ভাবছো বলো তো? আমি কিন্তু চলে যাবো কিন্তু বললাম। না না শোনা, হ্যাঁ আমি অন্য একটা কথা ভাবছি বুঝলি তো? হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি যাও বুঝলি তো? হ্যাঁ একটু বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, আমাদের বাড়িতে নাকি আজকে আমার মামা আসবে বুঝলি তো? হ্যাঁ মামার সাথে দেখা করবো। তো ওইটাই তো বলছি তো না। হ্যাঁ তুমি তোমার মামার সাথে আজকে দিনে দেখা করো, কালকে নাই ঘুরতে যাই। ঠিক আছে হ্যাঁ তুমি যদি আমাকে ঘুরতে নিয়ে যাবে, হ্যাঁ এত ভালো দেখাতে হয়। হ্যাঁ এই মা, হ্যাঁ আমি এবার কোথায় বানাতে গেলাম? হ্যাঁ তুমি তো বললে যে তোমার মামা আজকে নাকি আসবে। হ্যাঁ তো আমার মামা আসবে তো কি
হয়েছে হ্যাঁ? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে কি না যাবে সেটা কথা একবার বলো। কিপটে হচ্ছে মানুষ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, তুমি তো রাখো না, ঠিক আছে আমি যাত্রী বাড়িতে দাঁড়াও, আমি ব্যবস্থা করে আছি, এক্ষুনি আসবো, তো বুঝলি তো হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। ঠিক আছে তাড়াতাড়ি যাও। আর যদি তুমি আধা ঘন্টার মধ্যে না আসো না হ্যাঁ, আমি কিন্তু বাড়ি চলে যাবো। আর তোমার সাথে আমি কোনোদিন আর দেখা করবো না, প্রেম করবো না, বুঝলি তো হ্যাঁ? তোমার সাথে আজকে থেকে কিন্তু দেখা হয়ে যাবে যদি তুমি আজকে না আসো। আচ্ছা ঠিক আছে আমি আছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে তাড়াতাড়ি আসবে কিন্তু, না কিন্তু আমি চলে যাবো কিন্তু বললাম। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, দাঁড়াও আমি তাড়াতাড়ি আসবো, দাঁড়াও। এই তো দেখি না হ্যাঁ, বড় ঝামেলায় পড়ে গেলাম না হ্যাঁ, এখন আমি কি করি না হ্যাঁ, গার্লফ্রেন্ড কিনে কি আবার ঘুরতে নিয়ে দিতে হবে হ্যাঁ, এখন বড় এত টাকা আমি কোথায় পাই না হ্যাঁ, বাবার কাছে তো কোনো টাকা নেই হ্যাঁ, দাদুর কাছে যাবো, দাদু তো মানে এখানে বাড়ি আসেনি হ্যাঁ, যাই না ওই বেঞ্চিতে একটু বড় বসে একটু মাথাটা ঠান্ডা করি না হ্যাঁ, একটু বড় ভাবাভাবি করি না হ্যাঁ, কি করা যায় এখন। আমরা এখন কি করবো হ্যাঁ, আমার টাকা তো পকেটে নেই, আমি কি যাবো না গার্লফ্রেন্ডটা ওইখানে থেকে দেবে হ্যাঁ, আজকে যদি আমি না যাই ওখানে তাহলে তো গার্লফ্রেন্ড আমাকে ব্যাকআপ করে দেবে হ্যাঁ, আমরা এখন যে আমি কি করি না হ্যাঁ, টেনশনে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ, আবার ডাক্তার মেয়ে না হয় না হ্যাঁ, পল্টু কাকার মেয়ে হ্যাঁ, কত কত করে না প্রতিদিন মাল লাগে হ্যাঁ, এখন কি হাতটা হয়ে যাবে নাকি মালটা হ্যাঁ, হ্যাঁ হাতটা তো করা যাবে না হ্যাঁ, মনে হচ্ছে দাদুর পকেট থেকে টাকা চুরি করতে হবে না হ্যাঁ, যা দেখা যাবে পরে দেখা যাবে না হ্যাঁ, দেখি এবার হ্যাঁ, দাদু আবার টাকা দেখি গেছে কি না গেছে সিজনের মাথায় হ্যাঁ, একটু কথা কথা করে দেখি, যদি কিছু পাই তাহলে হয়ে যাবে, আর না হলে নেওয়া আজকে থেকে মনে হচ্ছে গার্লফ্রেন্ডে আমার ব্যাকআপ হয়ে যাবে হ্যাঁ, খুনিতে নেওয়া আজকে আমি দেখা করতে গিয়েছিলাম গার্লফ্রেন্ডের সাথে, নেওয়া আমার কপালটাই খারাপ হ্যাঁ, বোকাচোদা কপাল আমার, নেওয়ার সাথে গার্লফ্রেন্ড হ্যাঁ, আবার নাকি ঘুরিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ গার্লফ্রেন্ডকে হ্যাঁ, তাও আবার নাকি পাহাড়ে বালি পাহাড় হ্যাঁ, ধাক্কে মেরে ফেলবো নেওয়া গার্লফ্রেন্ডকে, নেওয়া আমি কত কত করে বললাম হ্যাঁ, যে আমি কামে জামে কিছু করতে পারি না, আমার কাছে টাকা পয়সা নেই হ্যাঁ, তাও আবার কিছু বুঝলো না হ্যাঁ, ভালোই গার্লফ্রেন্ড হ্যাঁ, আমাকে নাকি ধুমকি দিচ্ছে হ্যাঁ, যাই বল হ্যাঁ, একটু এখানে বেশি বকর বকর না করে একটু ঘর দিকে যাই, যদি কিছু টাকা পয়সা পাই নিয়ে চলে যাবো, তারপর পরে কি হবে দেখা যাবে না হ্যাঁ, বেশি আর বকর করে লাভ নেই না, তাদের যাই এখন বালের জীবন আজকে কি হবে না সেটা আমার কপালটাই একমাত্র জানেন, নেওয়া যত কপাল। বুঝলি ফুটো, আমি একটা কথা ভাবছিলাম। তা কি কথা বাবা বলো না। আরে কথা আর কি হ্যাঁ, তোর মা একটা গয়না চাচ্ছে বুঝলি তো হ্যাঁ, 20-30 হাজার টাকার একটা গয়না যাচ্ছে, তো ভাবছিলাম একটু কিনে দিবো। হ্যাঁ বাবা দাও না, দাও কিনে দাও মাকে, মা যা তো এত বড় শখ হয়েছে সোনার গয়না পরার জন্য, তাহলে দিয়ে দাও তুমি। আরে বললাম কি হ্যাঁ, আমি একা কিরম করে যাবো বুঝলি তো শহরে হ্যাঁ, তো ভাবছিলাম কি তোকে নিয়ে যাই। লে ওরা দিয়ে আবার মাল খাওয়ার টাকা হয়ে যাবে হ্যাঁ, কিছু টাকা সরিয়ে রাখবো, 40,000 টাকা দিলে বলবো যে এখানে 40,000 টাকার মাল আছে হ্যাঁ, সোনা আছে, তারপর আমি 2-3 হাজার টাকা এক্সট্রা সরিয়ে রাখবো। কি মজা পেলাম হ্যাঁ, একটু বলে দেখি না কি বলে। কি হলো রে হ্যাঁ, তুই আবার ওই কথা শুনে আবার কি ফুটে করছিস বলতো হ্যাঁ, অন্য কোনো মতলব আছে না কি তোর আবার বলতো। না না বাবা, অন্য কোনো মতলব থাকবে হ্যাঁ, ভাবছিলাম কি এত গরমে তুমি শহরে যাবে, এত কষ্ট তোমার কষ্ট হবে না, বললাম কি আমি নিয়ে আসবো বুঝলে তো, তুমি আমাকে টাকা দিয়ে দাও আমি নিয়ে আসবো মার জন্য গয়না। না না তুই একা সামলাতে পারবি না তো হ্যাঁ, আমি তোর সাথে যাই। না বাবাকে তো নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ, লেওড়া বাবাকে নিয়ে গেলে তো যদি টাকা বাঁচাই বাবা তো নিয়ে নিবে হ্যাঁ, না লেওড়া যে করে হোক বাবাকে তো কাটাতেই হবে, বাবাকে তো নিয়ে যাওয়া যাবে না। না আমি ঠিক সামলে নেবো বুঝলি তো হ্যাঁ, বুঝলি আমি ঠিক সামলে নেবো, তোমাকে যেতে হবে না, আমি আর পল্টু যাবো ঠিক আছে তো বাবা, তুমি ঘরে বসে থাকো, যা তো তুমি আমাকে দিয়ে সাহস পাচ্ছ না, তাই আমি পল্টু থেকে নিয়ে যাবো। বলছিস তাহলে নিয়ে যাবি পল্টুকে, ঠিক আছে আমি একটু ঘরে বসে আরাম করি, যা গরম পড়ছে এত গরমে আর কোথাও যেতে ইচ্ছে করে না বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ বাবা ওসব তুমি চিন্তা করো না তো, ঠিক আছে আমি নিয়ে আসবো মার জন্য গয়না, কিন্তু বাবা কত টাকার গয়না নিয়ে আসবো বলো তো হ্যাঁ, কত টাকার? আরে টাকা তো সেইরকম ধরনের কিছু নেই, আরে আছে 50,000 টাকার মতো, 50,000 টাকার মধ্যে যা পাবি তাই নিয়ে আসবি ঠিক আছে তো। হ্যাঁ বাবা ওসব তুমি চিন্তা করো না তো। হ্যাঁ পুরো তোর কথা শুনে একটু আরাম পেলাম বুঝলি তো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাবা তুমি ঘরে রেস্ট করো না, তোমাকে যাওয়ার দরকার আমি বললাম তো। আর বাবা বললাম কি টাকা তুমি কোথায় রেখেছো বলো তো, আমাকে শুধু বলো, তুমি এখানে বসে থাকো, তুমি রেস্ট করো বাবা। আরে টাকা আমার ট্রেনিং আছে না, ট্রেনিং রাখা আছে বুঝলি তো, তোর মাকে বল তোর মা তোকে দিয়ে দিবি 50,000 টাকা। আর শুন সাবধানে কিন্তু যাবে কিন্তু, এখনকার দিনে যা টাকার টাকা পড়েছে না। হ্যাঁ হ্যাঁ বাবা তুমি এসব চিন্তা করো না তো, আমি আছি তো নাকি হ্যাঁ, আমি পুরো মস্তান হ্যাঁ, আমাকে আবার কি টাকা ধরবে হ্যাঁ। হ্যাঁ হইলেই ভালো, না হলে আবার কি। এই নেওয়া হ্যাঁ 50,000 টাকা নেওয়া হ্যাঁ, 50,000 টাকা তাই নাকি বাবার হাতে তুলে দিতে হ্যাঁ, নেওয়া কেন দিতে একটু জিজ্ঞাসা করতে নেওয়া হ্যাঁ, 50,000 টাকার ব্যাপার হ্যাঁ, নেওয়া বাবার আবার অন্য কোনো মতলব আছে নাকি হ্যাঁ। আরে এই তো দাদু ভাই হ্যাঁ, কি ব্যাপার বলতো এইরকম সময়। এই লেওড়া চোদা ছেলেটা আবার এই সময় কেন এলো রে হ্যাঁ, লেওড়া চোদা ছেলেটা এই কি হলো রে হ্যাঁ, তোমাকে এখান থেকে বলবো হ্যাঁ, আমি দাদুকে বলতো তুমি এখান থেকে চলে যাও তো, দাও দাও দাও। হ্যাঁ দাদু ভাই কি হয়েছে বল না তোর বাবার সামনে বল। না মানে দাদু হ্যাঁ, আমার 1,000 টাকা দরকার ছিল দাদু, আমার টিউশনে দিতে হবে। ও এই ব্যাপার দাদু ভাই, টিউশনে দিবি ঠিক আছে, আমার জামার পকেটে ওইখানে রাখা আছে বুঝলি তো, তোর দিদিকে বল তোকে 1,000 টাকা দিয়ে দিবে। কি বলতে দাদু হ্যাঁ, 1,000 টাকা হাতে দিকে দিতে দাদু হয়ে যাবে এটা দিয়ে হয়ে যাবে। বড় ভালো গেছে হ্যাঁ, তুই 1,000 টাকা টিউশনে দিবি মানে হ্যাঁ, এই তো আগের মাসে তুই 1,000 টাকা দিয়ে এলি হ্যাঁ, এখন তুই কি করবি 1,000 টাকা বলতো। না বাবা না আমি সত্যি বলছি বাবা, সত্যি বলছি হ্যাঁ, আর টিউশনের মাস্টারকে দিতে হবে হ্যাঁ, টিউশন মাস্টারকে দে, যত খুশি তত দে হ্যাঁ, টিউশন মাস্টারকে দিচ্ছি না অন্য কোথাও পড়েছিস সেটা আমি তোর খোঁজ দিচ্ছি, তার আগে আসি আমি। এই দেখো বাবা হ্যাঁ, আমার রাস্তাতে কিন্তু তুমি আটকাবে না ঠিক আছে, তো তোমার কিন্তু আমি ছাদে ভেঙে দেবো কিন্তু বললাম কিন্তু হয়েছে বললাম না হ্যাঁ, তুই টিউশন মাস্টারকে দিবি না কোথায় দিবি সেটা আমার বোঝা হয়ে গেছে। এই বাবা তুমি এখান থেকে দাও তো, আমার সাথে ক্যাচাল করবে না কিন্তু, তুমি এখান থেকে চলে দাও। হ্যাঁ হ্যাঁ আমি নয় চলে যাচ্ছি, কিন্তু তোর খবর আমি পরে করছি দাঁড়া। হ্যাঁ পুরো এসব কি হচ্ছে বলতো হ্যাঁ, বাচ্চা মেয়ে মানুষটাকে তুই এরকম কথা বলছিস কেন বলতো, অন্য কোথাও মানে ও আবার কোথায় খরচা করবে টাকাটা হ্যাঁ। ঠিক আছে তুমি পরে সামলাবে বাবা, আমি এর মধ্যে নেই কিন্তু। যা দাদু ভাই যা, তোর দিদার কাছে তুই চা ঠিক আছে, তোকে 1,000 টাকা দিয়ে দিবে যা। ঠিক আছে দাদু ঠিক আছে দাদু, আমি দাঁতি দিদির কাছে দিতে দিবি তো আমাকে 1,000 টাকা, তুমি বলে দাও দিদিকে এখান থেকে। আরে না দাদু ভাই ও বলতে হবে না, তোর দিদিকে বলা আছে ঠিক আছে, তো তুই যা তোকে দিয়ে দিবে 1,000 টাকা। ঠিক আছে দাদু ঠিক আছে আমি দাঁতি দাঁড়াও।
নেওয়া এত সহজে যদি টাকাটা পেয়ে দেবো নেওয়া আমি ভাবতে পারিনি নেওয়া হ্যাঁ তাড়াতাড়ি দিদির কাছে নিয়ে আমি তুলে দিই নেওয়া হ্যাঁ এই লেওড়াটা তো ছেলেটার আবার হ্যাঁ অন্য কোনো মতলব আছে নাকি হ্যাঁ একটু তো খোঁজাখোঁজ করে নিতে হচ্ছে এই বুড়ো তুই যা 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 হ্যাঁ হ্যাঁ বাবা যাই 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 নেওয়া আজকে ঠিক ঘুরবো না হ্যাঁ গার্লফ্রেন্ড সাথে হ্যাঁ পর্যন্ত ঘুরবো না আজকে